হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণী ফ্যাশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে রান্নার। তোমরা রান্নার কুকিং ব্লগটা আমার এত পছন্দ করছো, সত্যি ভালো লাগছে। আগের দিন আমি শেয়ার করেছিলাম আমার দিদার একটা রেসিপি, দই আলু। বেসিক্যালি ওটা আলুর দমই ছিল, কিন্তু তোমরা এত পছন্দ করেছো, তোমরা বলেছো যে এত চটজলদি এত ভালোভাবে যে এই রান্নাটা করা যায়, মানে খেতেও ভালো হয়েছে। বেশ ইউনিক একটা আইটেম। ভাজা মশলা রান্না আমরা অনেকেই করে থাকি, বাট দই দিয়ে এটা সত্যি ভালো হয়েছিল। সবাই কমেন্টেও আমাকে জানিয়েছিল, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে মানে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে মিক্স ভেজ, যেটা আমরা বিয়েবাড়িতে আমরা খেয়েই থাকি রুটির সাথে বা ফ্রাইড রাইসের সঙ্গে। সেটাই আমরা ঘরোয়া পদ্ধতিতে করব। কিভাবে সেটাই চলো দেরি না করে চলে যাই। এটা করার জন্য কি কি মানে উপকরণ লাগবে সেগুলো একটা একটা করে দেখে নিই, দেখতে থাকি। পনির, যেহেতু পনিরের ওপর রান্নাটা হচ্ছে, পনিরটাকে আমি এরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে রেখে দিয়েছি হলুদ লাগিয়ে। তোমরা তোমাদের মতন কিউব আকারও কাটতে পারো, আমি একটু অন্য স্টাইলে কেটেছি। আচ্ছা, তারপরে যেগুলো নিয়েছি আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলোকে সব আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, ফুলকপি। এইগুলোকে আমি একটা একটা ভেজে নেবো। এই তো গেল সবজির পালা। এবার দেখে নিই মশলাটা কী করে করি। আগে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, যেটাকে আমি গ্রেট করে নেব, মানে গ্রেট করব না, সরি ভুল বললাম। এটাকে আমি একটু মিক্সিতে বেটে নেব। কিছু কাজু বাদাম আর পোস্ত, আর লাগবে লঙ্কার গুঁড়ো, ফ্রেশ ক্রিম, বাটার, কস্তুরি মেথি নিয়েছি, আর গরম মশলা। এই দিয়ে রান্নাটা হবে। চলো রান্নাটা স্টার্ট করা যাক। কপিটা ভেজে নিয়েছি, এবার আমি গাজরটাকে ভাজছি। আস্তে আস্তে সব সবজিটাকে এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সবজিগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম মানে এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ এরপরে তো মশলাটা আরও কষবে। এরকম ফ্রাই থাকবে। আর পনিরগুলোকে হালকা করে সটে করে নিচ্ছি, দেখতে থাকো। এটাকে অলরেডি ভেজে নিয়েছি হালকা হালকা করে। এবার ক্যাপসিকামটাকে ভাজছি। ক্যাপসিকামটাকে ভাজার পর হালকা করে টমেটোটাকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য কিছু শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এরপরে আমি যেটা দেব, একটু সাদা জিরে নিয়েছিলাম 1 চামচের মতন ছোট, সেটাকে দিয়ে দেবো। যেটা গরম হয়েছে, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যেটা আমি বেটে রেখেছিলাম, এর মধ্যে হলুদ আর একটুখানি অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুনও দেওয়া আছে। তো এটাকে দিয়ে, মিশ্রণটাকে দিয়ে একটু কষাবো। এই যে এখানে মশলাটা এবার যে কষা হয়ে গেছে, এর মধ্যে যে আমার কাজু বাটাটা ছিল আর পোস্ত, সেটাকে আমি এখন মিশ্রণটাকে অ্যাড করব। দিয়ে একটু ফ্লেমটাকে লো করে দেবো। গ্রেভিটা এখন মানে ফুটে এসছে। এবার আমি কি করব, এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। অলরেডি এটা যেহেতু মোটামুটি হয়ে এসছে, কষে এসছে, এরপর আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এইটা দিয়ে দেবো। দিয়ে এই যে সবজিগুলো আমি ভেজে রেখেছি একে একে এটার মধ্যে অ্যাড করে দেবো। পনিরটা নামাবার আগে দেবো, এখন এগুলোকে অ্যাড করে দেবো। আমার রান্নাটা হয়ে এসছে। এখন যেটা করব, এই আমি একটু হাতায় করে গরম মশলা নিয়ে রেখেছি, এই গরম মশলাটাকে এর মধ্যে অ্যাড করব। তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে এবং কালারটাও খুব ভালো আসবে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। একটু ফুটবে। ফোটার পর আমি কি করব, এই যে এইটা আছে, এটা হচ্ছে ক্রিম, যেটা আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছিলাম, একটু জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, এইটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব, এই যে পনির আছে, এই পনিরগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়াবো। ব্যাস, এরপরে আর নাড়াবার দরকার নেই। ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে এবার আমি কি করব, এই যে আমি এখানে একটু কস্তুরি মেথিকে হাতে ক্রাশ করে রেখেছি, এটা একটু ছড়িয়ে দেবো।